আরেকটি মাস তা হলো রজব। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। তাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, কেউ কোথাও যেতে পারতো না। সেই জাহেলি জমানার লোকেরাও এই 4 মাসকে এত মূল্যায়ন করত, এত মর্যাদা দিত। এই 4 মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। এই ঈদের চাঁদ দেখার পর আমাদের সর্বপ্রথম ধ্যান ধারণায় মস্তিষ্কে যে বিষয়টা আসে, গরু এবং ছাগলের হাট, কুরবানি জব করব, গোশত খাবো, আনন্দ করব। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনে যদি আমরা দেখি, তাহলে তাদের জীবনীতে আমরা দেখতে পাই সর্বপ্রথম যখন তারা জিলহজ মাসে চাঁদ দেখতেন, তখন তাদের মুখে মুখে যে কথা উচ্চারিত হতো সেটা হলো, এখন থেকে আমাদের বেশি বেশি জিকির করতে হবে। যে 4টি মাস সম্মানিত, সেই 4টি মাসের একটি হলো জিলকদ, দ্বিতীয়টি হলো জিলহজ, তৃতীয়টি হলো মুহররম। এই 3টি মাস হলো লাগাতার আসে। আরেকটি মাস তা হলো রজব। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে সম্মানিত। আমরা যে জাহিলি যুগের যে সমস্ত ব্যক্তিদের কাহিনী, কল্পকাহিনী শুনি, তারা সর্বদা একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত থাকত। তাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, কেউ কোথাও যেতে পারতো না। সেই জাহিলি জমানার লোকেরাও এই 4 মাসকে এত মূল্যায়ন করত, এত মর্যাদা দিত। এই 4 মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কারো ধন সম্পদ তারা আত্মসাৎ করতো না, তারা কারো উপরে আক্রমণ করতো না। আমাদের এখন বর্তমান জমানায়, এই আধুনিক জমানায় এসে দেখা যায় আমরা সারা মাস, সারা বৎসর একইভাবে জীবনযাপন করি। আল্লাহ তাআলার কাছে এই 4টি মাস যে সম্মানিত, সেই সম্মানিত মাসকেও আমরা সম্মান প্রদান করি না। অন্য অন্য মাসে যেরকমভাবে আমরা গুনাহে লিপ্ত হই, চগলখড়ি, সুদ, গীবত, যত ধরনের অপকর্ম আছে, ওই সমস্ত কাজে যেরকম লিপ্ত হই, এই 4 মাস, যে 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেই 4 মাসেও আমরা ওই সমস্ত খারাপ কাজে লিপ্ত থাকি। এই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে যে জাহিলি যুগকে আমরা খারাপ বলি, যাদেরকে আমরা দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে মনে করি, তাদের চেয়েও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। কি বলেন? তারা এই 4 মাসকে সম্মান করে সেখানে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। তাদের পরম্পরায় 100 বছর, 150 বছর যেই যুদ্ধ তাদের ভিতরে লেগেছিল, সেই যুদ্ধকেও তারা স্থগিত করত, যে আল্লাহ তাআলার কাছে এই মাসগুলো সম্মানিত, আল্লাহ তাআলা এই মাসকে সম্মান দিয়েছেন, আমরা এই মাসে যুদ্ধ করব না। এই 3 মাসের জন্য আমরা যুদ্ধ স্থগিত রাখলাম, এই রজব মাসের জন্য আমরা যুদ্ধ স্থগিত রাখলাম, কিন্তু আমরা এই সম্মানটা প্রদান করি না। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4 মাসের মাঝে আবার আল্লাহ তাআলা যে মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, হাদিসের মাধ্যমে আমরা তা জানতে পারি। সেই মাসটি হলো জিলহজ মাস। কি মাস ভাই? জিলহজ মাস। এই 12 মাসের মাঝে সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, যে এমন কোনো দিন নেই যেই দিনের আমল সমূহ, ভালো কাজগুলো, ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয়, তা কি? মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর যুলকাদা, যুলহজ্জা, যে জিলহজ মাসের প্রথম যেই 10 দিন রয়েছে, এই 10 দিনের তুলনায় এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে যতটুকু প্রিয়, যতটুকু মর্যাদাপূর্ণ, এর চেয়ে মর্যাদাপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে আর কোনো দিনের আমল নেই। আমরা যদিও রমজান মাসের আমল সম্পর্কে সবাই জানি, যারা ইসলাম সম্পর্কে কিছুটা গা ভাসিয়ে থাকি, দূরে দূরে থাকি, তারাও রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেক আমল করি, তারাবি পড়ি, মসজিদে সময় দেই, কিয়ামুল লাইল করি। কিন্তু রমজানের পর সবচেয়ে দ্বিতীয় বৃহৎ যে আমলের মৌসুম, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন সম্পর্কে আমরা সবাই একেবারে উদাসীন, একেবারে অজানা। আমরা রমজান মাস সম্পর্কে সবাই জানি আল্লাহ তাআলা এই দিনে, একদিনে একের তুলনায় 700 দেন, ওই অনুযায়ী আমরা আমল করি। কিন্তু আমরা এই 10 দিন সম্পর্কে কোনো ধরনের আমলে লিপ্ত হই না। আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় 2টি সম্মানিত এবং আনন্দময় 2টি দিন দিয়েছেন, 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা।
ঈদুল ফিতরকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? হাদিসের ভিতরে বলা হয়েছে, বান্দা যখন 1 মাস লাগাতার সে ইবাদত করে, এই ইবাদতের ফলস্বরূপ আল্লাহ তাআলা তাকে জান্নাতে অনেক বড় বড় নিয়ামত দিবেন। সেই নিয়ামতের সামান্য কিছু ফল, সামান্য কিছু আনন্দ আল্লাহ তাআলা দুনিয়াতেও দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতর, রমজানের ঈদ আমাদেরকে দেন। ঈদুল আজহাকেও আল্লাহ তাআলা আমাদেরকে দেন এই কারণে যেন আমরা ঈদুল আজহার পূর্বে 10টা দিন যেন খুব ভালোভাবে আমল করি, আল্লাহ তাআলার জিকির আজকার করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহা দিয়েছেন। কিন্তু আমরা এই দিন সম্পর্কে একেবারেই অজ্ঞ, একেবারে না জানা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন এই দিনগুলো আসতো তখন তারা বাজারে চলে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যে উনি যখন এই দিনগুলো আসতো বাজারে যেতেন, বাজারে গেলে জোরে জোরে আল্লাহু আকবার তাকবীর দিতেন। উনি এই সমস্ত তাকবীর দিলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনও তাদের সাথে তাকবীর দিতেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, আমার বান্দারা যেন নির্দিষ্ট দিন সমূহের ভিতরে আমি আল্লাহের জিকির করে, আমার বান্দারা যেন আমাকে বেশি বেশি স্মরণ করে। এই আইয়ামুম মা'দুদাত নির্দিষ্ট দিনগুলো কি, এই সম্পর্কে সবচেয়ে বড় তাফসীর বিশারদ যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 দিনে হলো সেই আইয়াম মা'দুদাত। আল্লাহ তাআলা এই 10 দিন বিশেষ করে আল্লাহকে ডাকার জন্য আদেশ করেছেন। আমার বান্দারা যেন এই 10 দিন আমাকে বিশেষ করে ভালোভাবে ডাকে, কিন্তু আমরা এই দিন আল্লাহ তাআলাকে তেমন ডাকার সুযোগ পাই না। বর্তমানে দেখা যায় যখন জিলহজ মাসের চাঁদ ওঠে সাথে সাথে পত্রিকার হেডলাইন হয়, ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা এসেছে ঈদুল আজহার দিন নির্ধারিত হয়েছে অমুক দিন। এই ঈদের চাঁদ দেখার পর আমাদের সর্বপ্রথম ধারণায় মস্তিষ্কে যে বিষয়টা আসে, গরু এবং ছাগলের হাট, কুরবানি জবাই করব, গোশত খাবো, আনন্দ করব। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনে যদি আমরা দেখি তাহলে তাদের জীবনীতে আমরা দেখতে পাই সর্বপ্রথম যখন তারা জিলহজ মাসে চাঁদ দেখতেন তখন তাদের মুখে মুখে যেই কথা উচ্চারিত হতো সেটা হলো, এখন থেকে আমাদের বেশি বেশি জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, রোজা রাখতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশর এমনি হবে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম। আমরা কসম কখন করি? আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অন্য কারো নিকট উপস্থাপন করতে হয়, অথবা আমাদের কথা কেউ বিশ্বাস করবে না এরকম কথা যদি হয়, তখন আমরা শপথ করি, কসম করি যে আল্লাহর কসম আমি অমুক কাজ করেছি। কিন্তু আল্লাহ তাআলা তো সবচেয়ে বড়, ওনার কথায় তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। উনি কেন কসম করলেন? আল্লাহ তাআলার কসম করার উদ্দেশ্য হলো এই যে যদি বান্দা এই কথাটি বলতো তাহলে তার কসম করে তারপরে এই কথাটি বলতে হতো। আর আল্লাহ তাআলার কসম সম্পর্কে আমাদের আরেকটি মাসালা জানা দরকার। আমাদের সমাজের প্রায় এই জিনিসটা খুব লক্ষ্য করা যায় যে আল্লাহ তাআলার নাম ব্যতীত আমরা কসম করি। আমরা বলি মসজিদের কসম, কোরআনের কসম, মসজিদের কসম। আল্লাহের নাম ব্যতীত আর কোনো বস্তুর কসম খাওয়া জায়েজ নয়। মাসালা আমরা খুব ভালোভাবে বুঝি। যদি কসম খেতেই হয়, 1 নম্বর হলো কসম খাওয়া কোনো ভালো কাজ নয়। 2 নম্বর হলো যদি কসম খেতেই হয় তাহলে আমাদের কসম খেতে হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে ভাই? আল্লাহর নামে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নয়। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহের নাম ব্যতীত অন্য কারো নামে যদি কসম খাওয়া হয় তাহলে ওইটা শিরিকের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? শিরিকের মতো হয়ে যায়। আমি আগে যেই মাদ্রাসায় ছিলাম, 105 বছরের মাদ্রাসা ছিল, প্রায়
অনেক দূর দূরান্ত থেকে তারা এই মাদ্রাসাকে ভক্তি করতো, ভালোবাসতো, মহাব্বত করতো। দেখা যেত অনেক সময় অনেক মহিলা আসতো, এসে বলতো, এই যে মাদ্রাসা ধরে আমি কসম খাচ্ছি, এই যে মসজিদ ধরে কসম খাচ্ছি। এই মসজিদ মাদ্রাসার নাম ধরে তারা কসম করত। মসজিদ, মাদ্রাসা, কোরআন, কোনো কিছুর নামে কসম খাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই। একমাত্র আল্লাহ তাআলা তার সৃষ্টিজীবের নামে কসম খেতে পারে, এছাড়া অন্য কারোর জন্য আল্লাহ তাআলার নাম ব্যতীত কসম খাওয়া জায়েজ নেই। তবে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই সমস্ত বস্তুর নামেই কসম খান যে সমস্ত বস্তু আমাদের নিকট গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছেও মর্যাদাপূর্ণ। আর আল্লাহ তাআলা যেহেতু জিলহজ মাসের এই 10 দিনের কসম খেয়েছেন, সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের 10 দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এই কারণে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার কাছেও জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব একেবারে পুরা বছরের চেয়েও বেশি। অনেকে মনে করি যে রমজান মাসের গুরুত্ব বেশি, তো ওই হাদিস আর এই হাদিসের মাঝে কোনো পার্থক্য নেই। ওই হাদিসের উদ্দেশ্য হলো রমজানের শেষ রাত্রগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। আর দিন এবং রাত্র উভয়টা হিসাব করে জিলহজ মাসের এই 10 দিন হলো সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। এই 10 দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো আমল দিয়ে গিয়েছেন। যেহেতু এই 10 দিন আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা এই 10 দিন উপলক্ষে আমাদেরকে অতিরিক্ত অনেক কিছু দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন। আমরা সাধারণত দেখতে পাই যখন কারো জন্মদিন হয়, কারো মেরিট ডে হয়, বিবাহ শাদীর দিন হয়, ওই সময় সে তার স্ত্রীকে এবং অন্যান্যদেরকে অনেক কিছু গিফট করে, অনেক কিছু দান করে। আল্লাহ তাআলার কাছে যেহেতু এই 10 দিনের দাম অনেক বেশি, এই জন্য আল্লাহ তাআলাও এই দিনের অল্প অল্প অনেক আমলকে অনেক গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা দেখেন এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা অনেক দান করেন। এই সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, আল আমালু সালিহু, যে ভালো যদি কোনো কাজ করা হয় এই দিনগুলোতে, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তা পছন্দনীয় হয়, অনেক ভালোবাসার হয়, অনেক প্রিয় হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ। ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ। সেই জিহাদের তুলনায়ও কি এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়? ওনারা আশ্চর্যজনিত হইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ কি এই 10 দিনের আমলের তুলনায় কোনো গুরুত্ব রাখে না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের জীবনকে উৎসর্গ করা, আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করে দেওয়া, এই 10 দিনের আমলের তুলনায়ও নগণ্য। অর্থাৎ জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 দিনের আমল। তবে এক ব্যক্তির আমল হলো শুধুমাত্র এই 10 দিনের আমলের তুলনায় শ্রেষ্ঠ, সেই ব্যক্তিকে মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে তার নিজের নফস, নিজের শরীর এবং তার মাল নিয়ে বের হয়েছে, ওয়ালাম ইয়ারজা বিনাফসি, কিন্তু সে কোনো কিছু নিয়ে ফিরেনি, অর্থাৎ সে শহীদ হয়ে গিয়েছে। শুধুমাত্র শহীদ যদি হতে পারে তার আমল হলো এই 10 দিনের আমলের তুলনায় শ্রেষ্ঠ, অন্যথায় এই 10 দিনের আমল হলো সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু এই 10 দিনের সম্পর্কে আমাদের কারোই তেমন কোনো কিছু জানা নেই, কোনো গুরুত্ব নেই। এই জন্য আমরা সবাই এই 10 দিন রমজানের যেইভাবে আমরা গুরুত্ব দেই, নিজেরা ইনশাল্লাহ এই 10 দিন গুরুত্ব দিয়ে আমল করব, সাথে সাথে আমরা এই 10 দিনের আমল সম্পর্কে মানুষদেরকে সবাইকে জানানোর চেষ্টা করব। তো এই 10 দিনের আমলের ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম যে আমল সেটা হলো চাঁদ দেখা। কি দেখা ভাই? চাঁদ দেখা। চাঁদ দেখা হলো ফরজে কিফায়া। এই হিজরি সন গণনা রাখা এটা হলো ফরজে কিফায়া। আমরা দেখা যায় জানাজার নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে যাই। এই জানাজার নামাজ যেভাবে ফরজে কিফায়া, ঠিক তেমনি হবে চন্দ্র মাসের হিসাব রাখা, হিজরি মাসের হিসাব রাখাও আমাদের জন্য ফরজে কিফায়া। এই জন্য আমরা আজ বাদ মাগরিব এবং আগামীকাল, যদি আজকে চাঁদ দেখা না যায়, আগামীকাল বাদ মাগরিব চেষ্টা করব যেন এই আমলটা আমরা করতে পারি, চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল।
2 নম্বর, এই মাসের এই 10 দিনের সবচেয়ে বড় আমল, দ্বিতীয় বড় যে আমল, সেটা হলো ইসলামের পঞ্চম স্তম্ভ হজ করা। কি করা? হজ করা। আল্লাহ আমাদের কয়েক সপ্তাহ যাবৎ হজ সম্পর্কে আলোচনা হয়েছে। যাদের সামর্থ্য আছে ইনশাল্লাহ আমরা হজের জন্য রেজিস্ট্রেশন করে ফেলব। 3 নম্বর হলো কুরবানি করা। ইনশাল্লাহ সামনের সপ্তাহে ইনশাল্লাহ কুরবানি সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে। যাদের সামর্থ্য আছে, বর্তমান জমানায় ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা বলা হয়েছে 67,000 টাকা, স্বর্ণের রূপার দাম কম বেশি হতে পারে, এই হিসাবে 70,000 টাকা, সর্বনিম্ন কত ভাই? 70,000 যদি কারো কাছে টাকা থাকে, এই মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ কুরবানির ঈদ থেকে কুরবানির ঈদের 2 দিন পর্যন্ত। কুরবানির ঈদ সাধারণত 3 দিন হয়। কয় দিন? 3 দিন। এই 3 দিনের মাঝে যদি কারো কাছে 70,000 টাকা থাকে, নিজের প্রয়োজনের অতিরিক্ত তার উপরেই কুরবানি করা ওয়াজিব। যদি সে কুরবানি না করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে কুরবানি না করে সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই অংশীদারিত্ব হলেও 7 জনে মিলে হয়েও একটা কুরবানি ইনশাল্লাহ আমরা করব। তৃতীয় আমল হলো কুরবানি করা। সবচেয়ে বড় আমলের বড় একটা হলো হজ, দ্বিতীয় হলো কুরবানি। 4 নম্বর যে আমল সেটা হলো নৌক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআল হিলালা যুলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে, ওয়া আরাদা দুহা, এবং সে কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালাম ইয়াকতা'আ যুফরা ওয়া শা'র, সেই জন্য তার নখ চুল এগুলো না কাটে। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসে চাঁদ দেখবে আর চাঁদ দেখার সাথে সাথে তোমরা কুরবানি করার ইচ্ছা করবে যে আমি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা অন্যান্য ব্যক্তিদের তুলনায় আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আমি ইনশাআল্লাহ কুরবানি করব। তখন সেই জন্য তার চুল, নখ, মুছ এবং অবাঞ্ছিত আরও যত ধরনের পশম আছে ওইগুলি যেন সে না কাটে, বরং এইভাবেই রেখে দেয়। তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কুরবানি করে যে সওয়াব পেত, অনুরূপ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। এমনি হবে ফুকায়ে কেরাম অন্য আরেক হাদিসের মাধ্যমে বলেছেন, যারা কুরবানি করার সামর্থ্য রাখে না, আল্লাহ তাআলা তাদেরকে দান সদকা করার মতো, কুরবানি করার মতো সামর্থ্য দেননি, তারাও যদি তাদের সাথে সাদৃশ্য রেখে, হাজিদের সাথে সাদৃশ্য রেখে আল্লাহ তাআলার মেহমান হাজিগণ যারা এহরাম বাঁধেন, তাদের জন্য এহরাম বাঁধার পর থেকে চুল, নখ কাটা সম্পূর্ণ না যায়, হারাম হয়ে যায়, নিষেধ। তাদের সাথে সাদৃশ্য রেখে যদি কোনো বান্দা এই 10 দিন চুল, নখ এবং অন্যান্য যত ধরনের চুল আছে সমস্ত কিছু কাটা থেকে তারা বিরত থাকে, আল্লাহ তাআলা তাদেরকেও অনুরূপভাবে প্রত্যেককে কুরবানি করার যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। কুরবানি করার কি সওয়াব এটা তো আমরা সবাই জানি। প্রত্যেকটি পশম অনুপাতে, যতগুলো পশম এক একটি প্রাণীর মাঝে থাকে, সেই প্রাণী অনুপাতে আল্লাহ তাআলা তাকে তার সওয়াব দান করবেন। যেই পশম গণনা করে আমাদের পক্ষে শেষ করা সম্ভব নয়, এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন শুধুমাত্র এই 10 দিন কিছু কাজ থেকে বিরত থাকার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কয়েকদিন যেন আমাদের চুল, নখ না কাটা হয়। তবে এই ক্ষেত্রে আবার বড় একটি বিষয় লক্ষণীয়, অনেককে দেখা যায় তাদের অবাঞ্ছিত লোম তা পরিষ্কার না করার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। এর কারণে আশেপাশে মানুষের অনেকের কষ্ট হয়। এই জিনিসটা আবার হলো হারাম। ইজাউল মুসলিমি হারামুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে কষ্ট দেওয়া, অনর্থকভাবে মুসলমানকে যদি কষ্ট দেওয়া হয়, এটা হবে হারাম কাজ। আপনার অবাঞ্ছিত পশমের কারণে যদি দুর্গন্ধ সৃষ্টি হয়ে অপর মুসলমান আপনার কারণে কষ্ট পায়, তাহলে আপনার জন্য এটা আবার নিষিদ্ধ। এই জন্য আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আজকে আমাদের সর্বশেষ দিন অথবা চাঁদ না উঠলে আগামীকালও হতে পারে, আমরা সবাই চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমলটা করার। যদি আমাদের অপরিচ্ছন্ন থেকে তারপরে যদি এই কাজটা করি, তাহলে মুস্তাহাব আমল করতে গিয়ে আমাদের সওয়াবের তুলনায় গুনাহের খাতা ভারী হয়ে যাবে। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই দিনের 10 দিনের এই আমলটা, নখ চুল না কাটার আমলটা ইনশাআল্লাহ সবাই করার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার দেখলেন এক মেয়ে তার ছেলের চুল চেঁচে দিচ্ছে। উনি পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, তুমি যদি এই কাজটা না করতে তাহলে তো খুব ভালো হতো।
অর্থাৎ উনি এই কাজ দিয়ে বুঝিয়েছেন। এমনিভাবে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনিও খুব অপছন্দ করতেন এই দিনে চুল নখ কাটা। উনিও সবাইকে নিষেধ করতেন যে এই দিন তোমরা চুল নখ কেউ কোনো কিছু কাটবে না। এই জিনিস থেকে বুঝতে পারি শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্যেও এই আমল প্রযোজ্য। যদি আমার শিশু বাচ্চা থাকে তাকেও আমি ইনশাআল্লাহ এই আমলটা করাবো, এখন থেকে অভ্যস্ত করব। জিলহজ মাসের যখন শুরু হয়ে যাবে তখন থেকে কুরবানির আগ পর্যন্ত চুল নখ এই সমস্ত জিনিস কাটা থেকে আমরা বিরত থাকব। এই দিনের দ্বিতীয় যে বড় আমল সেটা হলো জিকির করা, বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, তারা যেন এই দিনে বেশি বেশি জিকির করে। এই জন্য আমরা সবাই বেশি বেশি জিকির করব। আলোচনার শুরুতেই বলা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে বাজারে চলে যেতেন মানুষকে শুধুমাত্র এই আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। গিয়ে উনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর জোরে জোরে পড়তেন। আর সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনও তার সাথে এই সমস্ত জিকির আজকার পড়তেন। এখন বর্তমানে আমাদেরও উচিত এই সমস্ত কাজ করা, কিন্তু যেহেতু আমাদের এলাকায় এই সমস্ত বিষয় জানাই নেই, আমলও নেই, দেখা যাবে আমি যখন জোরে পড়ব তখন সবাই আমার দিকে অন্য দৃষ্টিতে তাকাবে। এই জন্য অন্ততপক্ষে যখন চা স্টলে বসবো কয়েকজনের সামনে হালকা আওয়াজে, একেবারে মনে মনে না পড়ে হালকা আওয়াজে অন্ততপক্ষে পড়ব। এবং যদি তারা ভিন্ন দৃষ্টিতে আমার দিকে তাকায় তখন তাদেরকে পিঠ বুলিয়ে বুঝিয়ে দিব এই দিনের আমল হলো এই কাজ করা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম এই আমল করতেন, আমাদেরও উচিত এই দিনে এই আমল করা। রমজানের আমল যেভাবে সবার নিকট আমরা প্রচার করি, জানিয়ে দেই, এই দিনের আমলগুলো আমরা এইভাবে জানিয়ে দিব। এবং কোরআন হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন এই দিন যেন বেশি বেশি তাসবিহ পাঠ করা হয়, সুবহানাল্লাহ পড়া হয়, তাহলিল পড়া হয়, তাসবিহ পড়া হয়। এবং আইয়ামে তাশরিকের দিনগুলোতে যেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই সমস্ত তাসবিহগুলো যেন পড়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন। সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন রোজা রাখতেন। আম্মাজান থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 4টি আমল কখনো ছাড়েন নাই। কয়টি আমল বলেন? 4টি আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তরক করেন নাই, ছাড়েন নাই। এর ভিতরে একটি হলো সওম আরাফা, আরাফার দিনের রোজা। 1 নম্বর কি? আরাফার দিনের রোজা, আশুরার রোজা। বললাম আশুরার রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 2 নম্বর হলো এই 10 দিনের আমল রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। জীবনের সারা জীবন, যত জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস পেয়েছেন তত দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার এই 10 দিন রোজা রেখেছেন। এই জন্য আমাদের উচিত এই 10 দিন রোজা রাখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের এই 10 দিন, প্রথম 9 দিন, 10 দিন দ্বিতীয় 10তম দিন যেহেতু আমাদের কুরবানির দিন, সেদিন রোজা রাখা হারাম, সেদিন রোজা রাখা আমাদের জন্য জায়েজ নয়। বাকি 9 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 1000 দিন রোজা রাখা সওয়াব দান করবেন। এই জন্য সবাই চেষ্টা করব এই রোজার যেন আমরা পালন করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 10 দিন রোজা রাখা সম্ভব না হয়, অন্ততপক্ষে আরাফার দিন অর্থাৎ 9তম দিন জিলহজ মাসের 9 তারিখ যেন আমরা রোজা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সাথে সাথে সে যদি জীবিত থাকে, সামনে 1 বছরও যদি সে গুনাহ করে, সেই গুনাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সিয়ামু আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়াগফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাযী বা'দাহু, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আরাফার দিন 9তম দিন জিলহজ মাসের 9 তারিখ যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য সবাই চেষ্টা করব। অনেকের রমজানের পরে রোজা রাখা কষ্টকর হয়ে যায়,
10 দিন যদি রোজা রাখতে নাও পারি, অন্তত পক্ষে 9মতম দিন ইনশাআল্লাহ সবাই রোজা রাখবো। কেউ যেন এরকম না হয়। আমাদের দেখা যায় চান্দ্রাতে আমরা সাধারণত কোরবানির সেই পশুসমূহ ক্রয় করতে চাই। আমরা চেষ্টা করব 9মতম দিন এই সমস্ত কাজে জড়িত না হওয়ার। আগেভাগে আমাদের সমস্ত কাজ আমরা শেষ করে ফেলবো এবং ওই দিন আমরা ইনশাআল্লাহ রোজার মাধ্যমে, রমজানের এই রোজার মাধ্যমে আমাদের দিনকে অতিক্রান্ত করব। আমরা একটু এদিক চাপিয়ে বসলে ভালো হয়। এদিকে ভিতরে অনেক জায়গা আছে, দেখা যায় অনেক মুসল্লি এসে ঘুরে যান, কষ্ট পান। আমরা প্রথমে যারা আসবো চেষ্টা করবো এদিকে বসতে। এই দিনের আমল সময়ের ভিতরে সবচেয়ে যে সমস্ত বড় আমলের ভিতরে একটি হলো রোজা রাখা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব রোজা রাখার। আরেকটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সারা বৎসরে যেই সমস্ত জাহান্নামীকে মুক্তি দান করেন, এই সমস্ত দিনের চেয়ে বেশি জাহান্নামীকে মুক্তি দান করেন আরাফাত দিন। কোন দিন? আরাফাত দিন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল ইয়াউমি ইয়াউমু আরাফা, খায়রুদ দুআই দুআউ আরাফা। আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে উত্তম দোয়া। এই জন্য 9 তারিখ আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করব। আর সবচেয়ে উত্তম দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্বে যত নবী ছিল, আনা ওয়াল আম্বিয়া ক্বাবলি, আমি এবং পূর্ববর্তী নবীগণ এই দিন যে দোয়া পড়তো সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আরাফার দিন যেই দোয়াটি পড়তাম সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের অনেকেরই মুখস্থ আছে। আমরা 9তম তারিখে আল্লাহ তাআলার কাছে তো দোয়া করবেই, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি বেশি পড়েছেন, সমস্ত নবী যে দোয়া পড়েছেন, আরাফার দিন আমরা অবশ্যই সে দোয়াটা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম তা বুঝে আমল করা তৌফিক দান করুক। এই দিনের যে বড় বড় আমল তার ভিতরে সবগুলো আবার এক নজরে বলে দিচ্ছি। 1 নম্বর হলো চুল, নখ এবং অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে ওইগুলো না কাটা। দ্বিতীয়ত বেশি বেশি জিকির করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। 4 নম্বর ইস্তেগফার করা। 5 নম্বর কুরবানি করার ইচ্ছা পোষণ করা। 6 নম্বর হলো 9 দিন রোজা রাখা, যদি সম্ভব না হয় অন্ততপক্ষে 9মতম দিন রোজা রাখা। 10 নম্বর হলো বেশি বেশি দোয়া করা। আর বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম তা নিজে আমল করা তৌফিক দান করুক, সাথে সাথে অন্যদের নিকটও এই সমস্ত বিষয় পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা কবলাল জুমা পড়েনি